নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা সকালবেলা আজকে হইলো বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। মনে হইলো যে বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে আর কি, দেখে বুঝবেন এরকম অবস্থা। এখন একটু কুয়াশা কমছে, কিন্তু বৃষ্টি 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 মনে হয় পড়তেছে একটু গুড়ি গুড়ি। সকালবেলা আলো পড়ছে, কারণ এই যে এই কুয়াশাটা শরীরে মরলে পড়লে ঠান্ডা লাগবো এবং কি জ্বর আসবো, তার জন্য আর বেরোই নাই। একবার বৃষ্টি সেম এই যে অন্তরি পড়বে আনছে। এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে জল জমে রয়েছে এই যে। আর ওই যে বিলাই আইছে আমাকে। এটা কি হয় জানেন? এটা হইলো কি কি অবস্থা হয়েছে, দেহ দেহ কি কি বিলাই আসাল আর কি হয়েছে দেখছেন? এটা আমার কাছে থাকে না জায়গা, 15 দিন করে 1 মাস পর পর আহে। আর মনে করেন যে 1 দিন 2 দিন থাকে আবার জায়গা। ওই দেখেন কি অবস্থা হয়েছে, নড়া হারে না, মেরা হইয়া তাও আইব না, এনে থাকবো না। এনে থাকতে সল কি আসাল আর কি আসাল। তো মোটামুটি ভালো হয়েছে, দেখেন ভালোই হয়েছে। ভালো কুয়াশা, মানে বৃষ্টি, মনে করেন যে বৃষ্টি ঘুরি ঘুরি বৃষ্টি পড়লে যেরকম হয় সেরকমই জল জমে গেছে। তো একটা কথা না বললেই নয়। তো জ্যাঠামশাই মানে নুপুরের বাবা, তো তার তো অবস্থা খারাপ দেখ পাচ্ছেন। তো অনেকদিন ধরে খুব টেনশন করে এবং কি অসুস্থর মধ্যে একটা আছে আর কি। অসুস্থ মনে করেন যে টেনশন মেনশন এই হাবিজাবি অন দিন দিন আরও বাড়তেছে আর কি। এই কয়দিন যাওয়া ছিল, এখন আরও বেশি বাড়া। মানে আবার চাকরিতে যাওয়া আগে বন্ধ করছিল, মধ্যে আবার গেছে, এখন আবার মনে করেন যে বন্ধ করছে। আমাকে মির্জাপুরে যত হসপিটাল আছে মোটামুটি দেখা শেষ হয়ে গেছে, যেটি আর কি তো আমরা চাইতেছি কি, তো এমনি থাকলে তো মানুষটা বাঁচবো না, যে অবস্থা দেখা যায়। তো আমরা একটু তাই নিয়ে ঢাকা যাইতে চাই। আর মনে করেন ঢাকা যেতে গেলে তো আমাদের তো ওই চীনা পরিচিত কোনো ডাক্তার নেই, এবং কি আমরা জানিও না কোন হসপিটালে কিসের চিকিৎসা হয়। আমি একটু বলি, তার হচ্ছে টেনশন, মাথা, মানে মাথা কেমন জানি করে, ঘুম পাড়তে পারে না, এবং কি বুক ধরপড় ধরপড় করে। মানে এই টেনশনের থেকে একটা রোগ হয়ে গেছে গা। তারপর আবার কয় বাসমোনা মরে যামগা। তো এইসব মানে কথা এখন মানে দিন দিন আরও আমরা মনে করছি দিন দিন হয়তো বা আস্তে আস্তে ঠিক হইব, যেহেতু ওষুধ মষুধ খাবেন, আস্তে আস্তে ঠিক হইব। তা দেখি কোনো উন্নতি দেখতেছি না আমরা। তো আসলে এমনি করে থাকলেও তো হইব না, যেহেতু অবস্থা খুব দিন দিন ভয়াবহ হইতেছে আর কি। তো আপনারা একটু আমাদের সাহায্য করবেন। তো সাহায্যের মধ্যে হইল ঢাকাতে এইরকম চিকিৎসা কোন জায়গায় হয়, এবং কি কারো চেনা পরিচিত আছে নাকি। আমাদের তো আসলে ঢাকায় ওইরকম ভাবে চেনা পরিচিত বুঝিনি। তো আমরা হইলো গ্রামের মানুষ, আমরা তো এরকম চিনিও না কিছু না, মানে বুঝি না। তো আপনার আছে না অনেকেই যেমন পরিচিত বা এইরকম ডাক্তার পরিচিত আছে, বা নিজেকে লোক অনেক মানুষ আছে যারা যারা ভিডিও দেখেন। তো আমাদের একটু সাহায্য করবেন, এইটাই আমাদের একটু ঠিকানা দিবেন। তো আমরা মনে করেন যে নিয়ে মশাইরে ডাক্তার মাক্তার দেখে তারপরে নিয়ে আসুন। তো এটাই তো আমাদের একটু সহযোগিতা করবেন। তো আসলে কি কমু, অনেক বুঝ দিতেছি, অনেক এই কয়টা মাস ধরেই মনে করেন অনেক বুঝ দিতেছি, কোনো বুঝেই কাম হয় না। তারপর আমি এই কথাও কইছি, তোমার যদি মনে করো কোনখানে যাবার মন চায়, তোমার এনে গেলে ভালো লাগবো, বাসন তো লাগবো, তাই না? চলে লাগলে তার কাজ হইব না। হ্যাঁ, তো সময় হয় নাই। মনে করেন যে ভগবান যে এনকে ডাক দিব, হেনকে তো যাইতে হইব। না ডাক দিলে তো মনে করেন যে যত থাক এই জায়গা থাকতে হইব, মরতে পারবো না ডাক আইলে সে। তো এই কথা বলছি যে তোমার জেনে ভাল লাগে, তোমার যদি মনে করো তোমার এই জায়গা ভাল লাগে, তো তুমি এনেই থাকো। বা যদি ওই জায়গা ভাল লাগে ওনে থাকো, বা ওই জায়গা মানে যে জায়গায় তোমার যাইতে মন চাই ভালো লাগে, তুমি সেই জায়গায় কয় না আমার কোনো জায়গায় ভাল লাগে না, কিন্তু খালি কথা হইলো মন টিকে না, মানে কোনহানে মন টিকে না, কোনহানে যা থাকবার মন চায় না, মানে
ওই যে বুঝেন টেনশন একটা মাথার মধ্যে একটা অন্যরকমই চিন্তাধারা হয়ে গেছে, এটা একটা রোগ হয়ে গেছে। তো আমরা একটু এটা সাহায্য করে আমাদের নিয়ে যেতে পারি, তার চিকিৎসা দানি করতে পারি, এটাই। তো মানুষের তো আসলে কি কমো, সুস্থ যদি থাকে তাহলে কোনো সমস্যাই না, অসুস্থ হইলে মানুষ এই জ্যাঠামশাই কিন্তু অনেক শক্তিশালী আছিল। মনে করেন যে এই যে সংসারের আগে যত কাজ কাম দাদুর সাথে আমরা ছোটোবেলা থেকেই দেখছি অনেক দাপটেরা ছিল আর কি। তো সেই মানুষ যে এত ভেঙে পড়বো, তো সে নিজেও চিন্তা ভাবনা করে কয় আমি এত শক্ত আছিলাম রে, কয় আমি যখন এরকম করে ভেঙে পড়বো। তো এটা মানুষের কিন্তু মানুষ সারা জীবন কিন্তু একভাবে যায় না। এটা মনে করেন যে আমি নিজে কিছু কিছু জিনিস দেখছি, তো নিজেই কিছু কিছু প্রমাণ, তো সবাই একরকম যায় না। এমন মানুষ আছে মনে করেন যে এমন দাপটের ছিল, কিন্তু এক সময় যে সারগুলো তার মূল্যই নেই, এরকম অবস্থা। এই যেমন আমার মশাই এত দাপটের ছিল বা এত কাজ কাম করছে, এত শক্তিশালী মানুষ ছিল, ওখানে দেখেন একটা বিষয়ে সে ভেঙে পড়ছে। তো যাই হোক, যারা মশাইয়ের জন্য সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন জানি সুস্থ হয়। মনে করেন যে বলতো মানুষের মধ্যেই হয়তো বা একটা কারণে এইরকম হয়েছে, হয়তো বা ভুলবশতই, কিন্তু কি করণ যাইব। মনে করেন যে বড় একটা আঘাত পাইছে, তো সব দিক দিয়ে আঘাত পাইছে, বুঝছেন। যেমন কয়েকদিন আগে বলতে যে অটলদা মারা গেল, তখন তারপরে আপনার যে এই যে এরকম মানে বুঝেনি তো আপনারা, হয়তো বা সব কিছু দেখছেনি। আস্তে আস্তে তারপরে যে নুপুরের বিয়ে ঠিক হয়, বিয়ে ঠিক হইয়া হয় না, তারপরে এই যে একটা বিয়ে ভেঙে গেল, তো নানান টেনশন একটা যারা বাবা তারা তো হয়তো বা বুঝে, যেহেতু আমরাও একদিন বাবা হমু, আমাদেরও পয়পোলাপান হইব আশা করি আর কি। তো তখন এই যে কষ্টটা যে আসলে অহন হয়তো বা বুঝুম না, তো এই কষ্টগুলো এবং কি কতটা যে টেনশনে থাকা লাগে এখন বুঝুম না, হয়তো বা যখন কিনা একটা দায়িত্বের মধ্যে পড়ে যাবো, পয়পোলাপান বিয়ে দিমু এবং কি ওই তো দায়িত্বের মধ্যে পড়ে গেলে তখন মনে করেন যে টেনশনটা বোঝা যায়, বোঝা আসলে কতটা কষ্টের, আর কোনো কিছু হারানো। তো যাই হোক, বাড়িতে যাই, তো আপনারা একটু কষ্ট করে এটা আমাদের জানাইলে আর কি একটু ভালো হয়, আমাদের জন্য সুবিধা হয়। তাহলে ওই যে কইলাম জেনে ভালো হয়, ডাক্তার দেখে নিয়ে বুঝা নাই, এমনি তো থাকলে কেমন হইব। বাসন তো রাখবো, নুপুর দেখো নাও না, অবনী আছে, অবনীর বিয়ে দেবে না, এমনি আর কয়দিন টেনশন করে বন্ধ করো রাখবো। ডিউটি থেকে যাইবে না, থাকো ব্যক্তি থাকো, এই যে করবা তোমার টুকটাক করে কাম টাম করবা, কিছু পালান টালানি করো গা, খুঁচাও গা, তারপর ইউনিয়নে যাও, চা দোকানে যাও, একটু বহ গপ্প করো বেখান গিয়ে, এমনি ঘরে থেকে টেনশন করলে তো কামাবো না। আমরা তো সারাদিন বেঁচে থাকারি না, বুঝো না। এই যে দেখো না, এই যে মির্জাপুর, তারপরে যে বর্দা ঘর দিবেন সে উনি ওইটু দৌড়াদৌড়ি পারেন নাকি, তাহলে তখন তো বেশি ঘরটা ভাঙছে, জেনে তোমার ঘুরবার মন চাই তাহলে ঘুরে টুরে রাখো গা, ঢাকা যাও গো বাসায়, দিদি গো বাসায়, ওই যে দিদি গো বাসায় ঘুরা হোগা, তারপরে আরো যে আত্মীয় স্বজন আছে যাও ঘুরা হোগা, একটু ঘুরো, তাই সে ভালো লাগবো। হ্যাঁ ঠান্ডা লাগছে, না এখন তো ঠান্ডার দিন, আগে তো এই করি নাই, আগে এইরকম করি না, যতদিন চাকরি করলাম তখন নাই। হ্যাঁ
একটু ঘুরা মুড়া হগা যে নেই ভাল লাগে একটু ঘুরা মুড়া হগা গুলো হয়তো ভালো না বার মনে করো যে দর্শকের কাছেও কইছি কোনে হাসপাতাল আছে বা ভালো চিকিৎসা হয় আমাকে একটু জানাইন তোমার দেখিবার নিয়ে যাবো আর মনে করে এমনি তো আর থাকুন দেবো না এমনি টেনশন করে কি বাসন যাইব এই আজকে কয়টা মাস ধরে টেনশন করবেন আমরা কত বুঝাইলে তো বুঝো না কত আর বুঝামো আমি তো ডাক্তার দেখে ওষুধ খেতেছি না মির্জাপুর তো ডাক্তার দেন শেষ হয়েছে উনি তো কামও বানছে না তাহলে এখন একটু ঢাকা নিয়ে যায় দেখি ভালো কোনো ডাক্তার আছে দেখ তোমার তো কই টেনশন টেনশন কিছু করো না তুমি চুপ করে খাইবে থাকবা চাকরি করবা মন ছেলে করবা না কেমন না করবা তা তো হ্যাঁ কোনো তাই হলো না চাকরি না করি তো হ্যাঁ তোমার চিন্তা করো না হ্যাঁ সবার এই চিন্তা হ্যাঁ ভগবান করে বুঝছো কেউ কিন্তু কেউ কোন হানি শুনছো না খেয়ে মানুষ মরছে খেয়ে মানুষ মরছে না খেয়ে কেউ মরে নাই হয়তো বা একটু ভালো চলবা কামাই করলে নয় একটু ভালো চলবা নয় একটু খারাপ চলবা এই তো কেউ মারবো না খেয়ে মারবো না মাসে ধরো খেয়ে পড়ছে আমার 10,500 টাকা মাস আমি বাড়িতে আমার হ্যাঁ না আইলো সমস্যা কি আগে তো জীবন তো বাঁচান লাগবো আগে তো জীবন টিয়া তো সবসময় বড় হইলো না টিয়া কি বড় হইলো মানুষ না থাকলে টিয়া দেখি আজকে যদি তোমার আজকে যদি 10 লাখ টিয়া থাকে ব্যাংকে তুমি যদি না থাকো তাহলে ও টিয়ার মূল্য কি রইলো তুমি যদি খেয়ে না যে হাল্লা কিছু নাই করে হাল্লা নিজে খেয়ে তারপরে জমাইবে কিছু তারপরে সে ওটা ঠিক আছে নিজে না খেয়ে ওটা জমাইলে ওটা কেরা খাইবে তুমি তো তাও কে হারবে না নিজে মানুষের তো সব সময় যে একরকম যায় বুঝটা না বুঝছো হয়তো বা টেনশন করো টেনশন করতে করতে ওই ওটা অনুভব করো কিন্তু আগে তো এরকম করো নাই আওয়াজটা এমনই আর নাড়াইছি আমি বুকের মানে আর বলার বাইরে না মনে করো তাহলে ই করো ডিউটিতে যাও ব্যস্ত বয়ে থেকে কি করবা তুমি ব্যস্ত থেকে ঘরে বয়ে থাকবা যাও ডিউটিতে না যাও মির্জাপুর দিয়ে ঘুরেন দেওয়া হোগা ঘুরেন দেওয়া হোগা ব্যস্ত বয়ে থাকলে তখন টেনশন করবা না ঘুরেন দেওয়া হোগা যেমনি ভালো লাগে তোমার হোমনেই থাকো কিন্তু মনে করো যে ওই যে দেখি ওই যে মনে করো যে ভিডিও ছাড়লে পরে দেখি কি কয় দর্শক আছে যারা কোনে ভালো হাসপাতাল আছে যদি ঠিকানা ঠিকানা যাই তাহলে মনে করো যে নিয়ে যায় ডাক্তার দিয়ে দেখে নিয়ে আসে যে সকালবেলা খাওয়ান লাগবো রুটি আছে ওই যে খা নে ওই খা এটা আমার খেয়ে দেয় না এনে দিছে এনে খা এটা ওটা খেয়ে দেবো না এনে খা তুই খা তুই ডর আজকে তুই খা বলিয়ে গেছে গা তুই দেখ আরে রুটি খাইবেন দিবো জায়গা এটা ঠান্ডা তো চা কোন মুখি হ্যাঁ তেল আমার একদম বড় পাগো ঠান্ডা গো বাবু এটা না হয়েছে এই ভাঙা না গো এই সকালবেলা ওকে খাওয়াইলাম
অনেকটা করছে তুমি যাও পরে খাও Eso sí como. বাবার বৃষ্টি পড়বাচ্ছে রে Así shit পড়ছে বৃষ্টি না সেটাকে আরো বেশি করছে দুই একটা দেখলাম ভিজা এই যে বৃষ্টি পড়বাচ্ছে এই যে রুটি খাই যাত বাবু মুড়ি খাবে না বাবু না মুড়ি খাম না কে না 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 খালি কাম করুন খালি কাম করো ওই যে তোমার ডিম রয়েছে ডিম খাও না তা ডিম রয়েছে তোমার আমি ওই ডিম খাইছি মা কুয়েলের ডিম কয়টা নে কাকা কুয়েলের ডিম খাও কুয়েলের ডিম খাও ছোটা খাও কাকা খাস না কুয়েলের ডিম কস কি তো মোটামুটি ভালো রোদ উঠে গেছে অনেকটা বেলা হয়েছে দেখে মনে করেন যে রোদ উঠছে ভালোই সকালে যে অবস্থা করে আসাল মনে তো করছিলাম আমরা রোদ উঠবো জানি যে কত সুন্দর রোদ উঠছে তাহলে আমাদের গ্রামটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে খুবই ভালো লাগে তো যাদের আসতে মন চায় অবশ্যই আসবেন এই সময় ঘুরে যাইবেন পরে কিন্তু আসলে এটা 15 দিন পরে আর পাইবেন না সত্যি কথা কারণ সব কিছু জইরা যাইব গা হয়ে যাবো গা ফুল টুল জইরা হইব তো আপনাদের যদি আসতে মন চায় এখন আমাদের এলাকা খুবই সুন্দর হয়েছে তো আইসা ঘুরে যান যাদেরই মন চায় সবাইরই বলতেছি যাদের মন চায় আইসা ঘুরে যান আর এই যে খের কিনছিলাম খের তো মোটামুটি শেষ হয়ে গেছে গা ফুরিয়ে গেছে গা আবার খের কিনছি সুমন কাকা করতে থেকে অপু করতে থেকে সব এতে থেকে আবারও খের কিনা হয়েছে তো ওই যে ঘাস কাটছিলাম ঘাসটা সে করলাম কালকে আবারও ঘাস কাটতে হইব এইদিকে আবার গরুর খাওয়া দাওয়া হয়েছে মোটামুটি কুয়ার জল গুলতে হইব কুয়ার জল গুইলে তারপরে কুয়ার জল দিব আর বাতাস দেখে মনে করেন যে ডাল লাগানো খুলি না কী করানো যাবে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাইন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের একটু বললেন আমরা আবার ঢাকা যাবো দিই সময় সুযোগ করে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।